আমার মন্ত্রী সেনাপতি, ওরে আমার মন্ত্রী সেনাপতি, দেখতে দেখতে আমার 4 পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন অনেক বড় হয়ে গেছে এবং আমি তাদের বিবাহ দিয়েছি। তাহলে আমার মন্ত্রী সেনাপতি গো, আজ আমি মনে মনে মনস্থির করেছি বংশের পূর্বপুরুষের আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র গৌছন্দা রাজা করে রাজবস্ত সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদের কি মতামত তা তোমরা আমার কাছে প্রকাশ করো ভাই। মহারাজ, এত উত্তম সংবাদ মহারাজ, এত আনন্দের সংবাদ আমরা সকলে চাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী চাই আপনার তো রাজা হোক রামচন্দ্র। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। ওরে আমার মন্ত্রী সেনাপতি, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন, তোমরা এক্ষুনি ছুটে যাও আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দাও যে কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত অযোধ্যাবাসী রাজ দরবারে এসে আমার ছেলের আগে সবাই আশীর্বাদ করে। তাই হবে মহারাজ, তাই হবে। আমরা এক্ষুনি ছুটে যাব আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেব যে কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত রাজ্যবাসী রাজ দরবারে এসে আমাদের নতুন রাজার আগে সবাই আশীর্বাদ করি। তাই হবে মহারাজ, তাই হবে। আমরা চললাম মহারাজ, আমরা চললাম মহারাজ, আমরা চললাম। ঘোষণা করে দিলেন যে কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। আর ওদিকে সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আজ অযোধ্যার বাদ্যকার ছুটে চলেছেন অযোধ্যা নগরের গলিতে গলিতে। আমার ঘোড়াবে তোর বিহার যায় বইরা সংবাদ অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দেওয়া। তাই বাদ্যকার ছুটে চলেছেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আমি তখন বাদ্যকার এই ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। ইনি হলেন পাথর মা পার্বতী মহিলা সহ সমিতির অস্ত্রাদি সুচিত্রা সহিতের মা শ্রীমতী শিবানী। সামনে যখন আসছি এখানে অনেক মানুষের সমাগম হচ্ছে। আমি একটু বলে তোমাদেরকে বলছে গো, বলি তোমরা যে বসে বসে বছর বছর আর বছর বছর করছো, তো বলি আমি কি জন্য এসেছি তোমরা জানো? জানা মনে মনে করছে বাবা বরযাত্রী ঘুরে পুরুষকে চলে এসেছে। না রে বাবা, আমি অনেক দূরে আসছি, আমি অসম্ভব আসছি গো। তবে কি জন্য এসেছি আমি নিজেই দেখছি ভুলে। এই তোমাদের কাছে ধরতে যে
বক্স ঠসম ঠসম বাজছে ওইখানে প্যান্ডেলটা ঢেকে দিয়েছি টুকু খাইয়ে বাস সব গেলি বলে এই জন্য আমি কোথায় কোথায় গিয়ে কোনো জিনিসটা ভুলে যাই এই জন্য কথা কালিন্দি পাড়াতে বলে আমাকে মস্ত বড় বললে তা বাবা ভুলতে হবে নাই একটু খেয়াল করে দেখে নিয়ে আর আমি দেখি বলে মনে পড়েছে মনে পড়েছে বলি শোনো শোনো মাসি পিসি কাকি জেঠি সবাইকে বলছিল বলি কাল শুক্রবার ছোটা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজা দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে তাই রইল সাধু শুধু তোমরাকেই বললে হবে কোথায় মাগো ওইখানে আমার কাকা খুড়া গেলে আছে ওদের খবরটা দিয়ে এলি একটু আমি খবরটা পৌঁছান দিয়ে এলি বলি বাবা বাবা মশা পিসাজে যত গেলে লঙ্ঘাচ্ছ বলি কালী সূর্য ভাবে পরে কালী সকালে ছোটা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজা দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে তো যাবে বাবা রাজা ঘরের ব্যাপার বটে খাবার দাবার খাইয়ে যাবে নাইলে ভোগে মরে যাবে তাই রইল সাধু ঘোষণা করে গেলি যে কাল শুক্রবার ছোটা রাজা হবে রামচন্দ্র আর ওদিকে চিন্তিত মহারানী কই কই ও সাথে মন্থরা রাজ মহারানী কই কই তার দাস দাসীদের নিয়ে নিজ অন্তরের দিকে করেছে
বলি মহারানী কই কই বলি কালো ছোটায় রাম রাজা হবে আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি রানী আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি আরে মনে পড়া আরে মনে পড়া এ তো আমরা সকলেই জানি তাইলে আমাদের জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে ও ছোট রাজা এই থেকে আমি অনেক সংবাদ নিয়ে এসেছি আমার কাছে বলি মনে পড়া বলি আমার দাসী এই খুশির সংবাদ আনার জন্য এই দেখো তোমার জন্য কি সুন্দর আমি পুরস্কার রেখেছি এই পুরস্কার আজ তোমার পুরস্কারে পুরস্কৃত করলাম বলি মহারানী কই কই তুমি আমাকে কিসের জন্য পুরস্কার দিচ্ছ না কাল রাম রাজা হবে সেই জন্য তুমি আমাকে পুরস্কার দিচ্ছ বলি মহারানী কই কই তোমার মরে যাওয়া অনেক ভালো লাগে বলি রাম রাজা হবে তাতে তোমার তো আনন্দ কিসের তারি মনে করো না তুইও কথা আমায় বলিস না রামজি আমাদের জ্যেষ্ঠ পুত্র আর রামজি সর্বক্ষণে আমায় মামা বলে ডাকে তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে বন্ধুরা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই হে ভগবান হে হরি আজ আমি মহারানী কই কই কি করবো ছাই বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছ বলি রাম যদি ও ছোট রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে গ্রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী তার চেয়ে তোমার মরণ অনেক ভালো লাগে তুমি মরে যাও তুমি মরে যাও তার মনে করো না তুই কথা বলিস না আমি যে আমার ছেলে ভরতের লোক বেশি রামকে ভালোবাসি তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে বন্ধুরা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই ভগবান বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশেও কেউ কোনোদিন অযোধ্যার রাজা হতে পারবে না আর তুমি যদি আমার কথায় চলো রানী আমি কিন্তু তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেবো কেমন কেমন করে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা উনি মনে করা উনি আমার দাসী কি আমাকে খুলে বল না কি করলে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা মহারাজ কিন্তু মেনে নেবে বন্ধুরা তুই আমাকে খুলে বল না কি করলে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা বলি মহারানী কই কই তোমার মনে পড়ে সেই পূর্বের কথা পূর্বে দেবাসুর সংগ্রামের যুদ্ধের সময় যখন মহারাজ দশরথ ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে সেই যখন মহারাজ দশরথকে তুমি সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে সেই দিন খুশি হয়ে মহারাজ দশরথ যে তোমাকে দুটা বর দিতে চেয়েছিল আজ তুমি মহারাজের কাছে সেই ছিল বর কিনে দাও রানী আজ তুমি মহারাজের কাছে সেই ছিল বর কিনে দাও আমার মনে পড়ে সে পূর্বের কথা কিন্তু মন্থরা আমি মহারাজের কাছে কি বর চাইবো কি বর চাইলে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা বলি মন্থরা তুই আমাকে বলে বল না আমি মহারাজের কাছে কি বর চাইবো বলি মহারানী কই কই আজ তুমি মহারাজের কাছে দুটা বর চেয়ে না একবারে তোমার ছেলে ভরতকে করো অযোধ্যা রাজা আর একবারে রামকে করো 14 বছর আজ আমি তাই করবো আজ আমি তোর কথা বলবো আজ আমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নেবো একবারে আমার ছেলে ভরত
হবে ও ছোট্টা রাজা আর একবারে রাজকে করবো চন্দ্র বৎসর বনবাস। বলি মহারানী কই কই তুমি কি ভেবেছো মহারাজের কাছে তুমি ওই দুটো বর চাইবে আর মহারাজ তোমাকে দিয়ে দিবে? বিবেক নাই জানি বিবেক নাই। তুমি আমার কথা মতো চলো প্রথমে খুলে ফেলো তোমার গায়ের সব অলঙ্কার আর মাটিতে পড়ে বেছা কাঁদনা কাঁদতে থাকো। আর একটা কথা মনে রাখবে রানী মহারাজ দশরথকে দিয়ে তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ করাবে তারপরে তুমি মহারাজের কাছে ওই দুটো বর চাইবে। কারণ ছোট্টা রাজারা যদি একবার কাউকে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে সে তার জীবন সাথে পূর্ণ করে। তাই তুমি মহারাজকে প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ করাবে তারপরে তোমার দুটো বর চাইবে। একবারে তোমার ছেলে ভরতকে করবে ও ছোট্টা রাজা আর একবারে রামকে করবে চন্দ্র বৎসর বনবাস। ওই দেখো মহারানী মহারাজ মনে হয় অন্তরের দিকে আসছে। আমি এখন আসি রানী আমি এখন আসি আমি এখন আসি। আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন? আর তোমার সারা শরীরের অলঙ্কার এইভাবে মাটিতে চিড়িয়ে ছড়িয়ে পড়ে রয়েছে কেন? আর কেনই বা তোমার আজ নয়ন দিয়ে অশ্রু ধারা বলছে? তুমি আমার সাথে কথা বলবো না রানী? আমি তোমার সাথে কথা বলবো না রাজা। তুমি আমি তোমাকে মরতে দেবো না কারণ তুমি হলে আমার নয়নের মণি। তুমি তো জানো রানী আমি আমার সমস্ত রানীর চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি। কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে ওই ছোট্ট রাজা। এই আনন্দের দিনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এই আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও রানী। আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো রানী বলো তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে 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 রাজা। আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি তোমাকে তাই দেবো। এই মহারাজের দশরথের যদি মুখের কথায় বিশ্বাস না হয় জানি তাহলে আমি আমার ছেলের রামের নামে শপথ করে কথা দিচ্ছি জানি আজ আমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলে রাখি বলো তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি কিন্তু রামের নামে শপথ করে আমায় যখন কথা দিলে আমি জানি তোমার তুমি কথার খিলাপ করবে না। তাই বলি তোমার মনে পড়ে সেই পূর্বের কথা? পূর্বে দেবতা দানবের যুদ্ধের সময় যখন তুমি ক্ষতবিক্ষত অবস্থায় এসেছিলে আমার কাছে সেই দিন আমি তোমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলাম। সেদিন তুমি আমাকে দুটো বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটো বর চাই রাজা। বলে থাকো তুমি আমাকে সেই দুটো বর দেবে? কি বললে রানী তুমি আমার কাছ থেকে বর চাও? বলে রানী বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি আবার কথা দিচ্ছি রানী এই মহারাজা দশরথের যদি মুখের কথায় বিশ্বাস না হয় জানি তাহলে আমার ছেলে রামের নামে শপথ করে কথা দিচ্ছি রানী আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো। বলে রানী বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? তুমি কিন্তু বারবার রামের নামে শপথ করে আমায় কথা দিচ্ছ আর আজ যদি তুমি কথার খিলাপ করো তাহলে যে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তাই ও রাজা দেবে যদি আমায় জীবন একবারে আমার ছেলে ভরত করো ছোট্টা রাজা আর একবারে রামকে করো চন্দ্র বৎসর বনবাস। কি কথা আমায় শোনালে রানী? তুমি আমাকে কি কথা শোনালে রানী? ভরত হবে ও ছোট্টা রাজা আমার নামে হবে চন্দ্র বৎসর বনবাস। কোথায় বলছো তুমি? মস্তকে এসে পড়ো আমার চূর্ণ বিচূর্ণ করে দাও দেহখানি। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? দাদা দিদা তুমি আমার কাছ থেকে অন্য বলছে দাও রানী যদি প্রয়োজন তুমি আমার জীবন নিয়ে দাও রানী কিন্তু তুমি আমার নামকে মনে দিও না রানী। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী। তুমি আমার কাছ থেকে অন্য বলছে দাও।
তুমি না রাজা, তুমি না রামের নামে শপথ করে আমাকে কথা দিয়েছো, আর আজ যদি তুমি তোমার কথা খিলাপ করো তাহলে যে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তাই ও রাজা, যদি আমায় জীবন একবারে আমার ছেলে ঘর ঘর করো রাজা, আর একবারে রামকে করে দাও আমি তোমার কোথায় খরচকেও ছোট্টা রাজা বানিয়ে দেবো, কিন্তু তুমি আমার রামকে বলে দিও না রাম মেধাতে এই দশরথ রাজা বাঁচবে ছাড়া নেই, রাম মেধাতে এই দশরথ রাজা বাঁচবে না। কোথায় আমি মুক্তি দাও, এবার আমার কাছে শুনে আমি বাবা, এবার আমার কাছে শুনে আমি বাবা। আজ আমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? আজ আমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? ওগো পিতা, তুমি আমার সাথে কথা বলবে না পিতা? তুমি আমার সাথে কথা বলবে না পিতা? ওগো মাতা, ওগো মা, আমার জগৎ জননী, আমার পিতার কি হয়েছে মা? আজ আমার পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না কেন? তোর জন্য তোর পিতার এই অবস্থা। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই দশা? বলো মা, বলো আমার পিতার কি হয়েছে, তুমি আমাকে খুলে বলো। আমি কি এমন ভুল করেছি মা যে আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না? শুনবি তোর পিতার কাহিনী। তোর পিতা যে আমার কাছে প্রতিজ্ঞা বদ্ধ করেছে, তোর পিতার কাছে আমি দুটা বর চেয়েছি। একবারে আমার ছেলে ভরতকে করতে হবে ও ছোট্ট রাজা, আর একবারে তুমি হবে 14 বৎসর বনবাসী। ওগো মাতা, এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে, এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে। না পিতা না, উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করুন ছোট্ট রাজা, এই রাম হবে 14 বৎসর বনবাসী। ওগো পিতা, আজ আমি পরম সৌভাগ্যপুত্র পিতা যে আমি আমার পিতার ঋণ শোধ করার জন্য চলে যাব 14 বৎসর বনবাসী। আমার স্নেহের ভাই ভরত হবে ছোট্ট রাজা। উঠুন পিতা, উঠুন, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করুন ছোট্ট রাজা, এই রাম হবে 14 বৎসর বনবাসী। ওগো মাতা, ওগো মাতা, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি ছুটে যাব মাতা কৌশল্যা, মাতা শৈশবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভাই লক্ষ্মণ এবং জানকীকে সঙ্গে নিয়ে আমি চলে যাব 14 বৎসর বনবাসী। মাতা, আমি চলে যাব 14 বৎসর বনবাসী। মাতা, ওগো পিতা, তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম পিতা, তোমাদের চরণে ধরে আমাদের শতকোটি প্রণাম। বিদায় দাদা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও পিতা, বিদায় পালনের জন্য চলে গেলেন 14 বৎসর বনবাসে। আর ওদিকে সেই সংবাদ মহারাজ দশরথ যখন জানতে পারলেন, পুত্রের সঙ্গে মহারাজ দশরথের হয়রাম করতে করতে মৃত্যু হলো। আর ওদিকে রাম লক্ষ্মণ সীতা আজ তারা অযোধ্যা নগরী ছেড়ে ধীরে ধীরে চিত্রকূট পর্বতের দিকে পড়েছে এ রাজার বেটা
ধর্মী সীতা আজ তারা পিতৃ সত্য পালনের জন্য চলেছেন 14 বৎসর বনবাসে। আর তখন রামের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে। ইনি হলেন পানিপাথর মা পার্বতী মহিলা সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা সহিত, এবং লক্ষণের ভূমিকায় মামনি সিং সর্দার ও সীতার ভূমিকায় মন্দিরা সহিত। আজ তারা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে গিয়ে চিত্রকূট পর্বতে অবস্থান করেছে। আর আজকে মহারাজ দশরথ রাজা রাজের পুত্র ভরত শত্রুঘ্ন আজ তারা পিতার মৃত্যুর সংবাদ নিয়ে রাম লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিত্রকূট পর্বতে করেছে আগমন।
ভাই শোনো, ওরে ভাই শোনো, আজ তোরা অযোধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেঁদে এসেছিস ভাই। আজ তোরা অযোধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেঁদে এসেছিস ভাই। দাদা, আমাদের অযোধ্যা যে আর অযোধ্যা নগরী নেই দাদা, আমাদের অযোধ্যা যে আজ শ্মশান হয়ে গেছে দাদা, আমাদের অযোধ্যা যে অন্ধকার হয়ে গেছে। ওরে ভাই শোনো, তুই কি কোথায় শোনালি রে ভাই? কি হয়েছে আমাদের অযোধ্যা নগরী? আমাদের পিতা মাতা, আমাদের সমস্ত অযোধ্যাবাসী সবাই চলে আছেন দাদা। কি বলবো দাদা, দুঃখের কথা, তোমরা চলে গেলে বনবাসে, আর যদি সেই সংবাদ আমাদের পিতা জানতে পেরে ভাইরা করতে করতে আমাদের পিতা চলে গেছে সর্ববাসে দাদা, আমাদের পিতা চলে গেছে আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে। দাদা, আমাদের পিতা যে আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে দাদা, আজ আমরা তার জন্য তোমাদের অযোধ্যা নগরী নিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। তোমরা আমাদের সাথে অযোধ্যা নগরী ফিরে চলো দাদা। তা না হলে কিন্তু এই ভনটার জীবন রাখবে না দাদা, এই ভনটার জীবন শেষ করে দেবে। ভাই বড়, তুই কথা বলিস না ভাই। আজ আমরা কৃষ্ণকে পালনের জন্য চলেছি 14 বৎসর বনবাসে। যদি আমরা তোর সাথে অযোধ্যা নগরী ফিরে যাই, তারপরে যে আমাদের পিতার নামে কলঙ্কিত হবে ভাই, আমাদের সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তার চাইতে তুই আমার আদেশে এক্ষুনি অযোধ্যা নগরী ফিরে যা ভাই। তুই আমার আদেশে এক্ষুনি অযোধ্যা নগরী ফিরে যা ভাই। দাদা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, কিন্তু আর আমি অযোধ্যা নগরী ফিরে যাবো না দাদা। যেখানে আমার প্রভু রামচন্দ্র দেব, সেই অযোধ্যা নগরী এই ফলতার ফিরে যাবে না দাদা। তবে আমি ফিরে যাবো দাদা, আমি ফিরে যাবো নবদ্বীপ গ্রামে। তোমার পায়ের পাদুকা দুখানি আমার হাতে তুলে দিন দাদা, তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নবদ্বীপ গ্রামে। সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই ঘটনাকে কেবল উপলক্ষ মাত্র দিন দাদা, দিন তোমার পায়ের পাদুকা দুখানি আমার হাতে তুলে দিন। ভাই এই কথা ভাই, এই ভাই, আমার পায়ের পাদুকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। দিন দাদা, দিন দাদা, এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা, আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নবদ্বীপ গ্রামে। সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই তুমি কেবল উপলক্ষ মাত্র। তুমি যাবার সময় আমি তোমায় একটা কথা বলে যেতে চাই দাদা, আমি এক করে 14 বৎসর অপেক্ষা করবো নবদ্বীপ গ্রামে। আর যেদিন 14 বৎসর পূর্ণ হবে, সেদিন যদি আমি তোমাকে অযোধ্যা নগরী না দেখতে পাই দাদা, সেদিন কিন্তু এই ভরতকে কেউ বাঁচাতে পারবে না দাদা। সেদিন এই ভরত হত্যা করবে দাদা, সেদিন এই ভরত কথা বলিস না ভাই, আত্মহত্যায় যে মহাপাপ। আমি তোমাকে কথা দিলাম, এক এক করে যেদিন আমার 14 বৎসর বনবাস জীবন পূর্ণ হবে, সেই দিনে রাম নিশ্চয় ফিরবে অযোধ্যা। এখন আমার আদেশ অযোধ্যা নগরে ফিরে যা ভাই। দাদা, আমি চলেই যাচ্ছি দাদা, আমি চলেই যাচ্ছি দাদা। তোমরা ভালো থেকো দাদা। বিদায় দাদা, বিদায় দাদা, শুনলি তো ভাই ভারত কি বলে গেল, শুনলি তো ভাই ভারত কি বলে গেল। আমাদের পিতাজি আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসীর ভাই। আজ আমরা অনাথ হয়ে গেলাম রে ভাই, আজ আমরা অনাথ হয়ে গেলাম। প্রতিটি পুত্রের কর্তব্য হলো তাদের পিতার পিণ্ড দান করা, কিন্তু আজ আমরা আমাদের পিতাকে কিসের পিণ্ড দান করবো? আজ
আমাদের কাছে কিচ্ছু নেই ভাই। আজ আমরা মনের ভিখারি, আজ আমরা আমাদের পিতাকে কিসের পিণ্ডদান করব? ওরে ভাই লক্ষ, এসো ভাই, আজ আমরা এই চিত্রকূট পর্বতে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ছুটে যাব ভিক্ষা করতে। আর যা কিছু ভিক্ষা পাবো তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো ভাই, তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো। হ্যাঁ দাদা, আমরা তাই করবো দাদা। আমরা এই অরণ্যের মাঝে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ছুটে যাব ভিক্ষা করতে, আর যা কিছু ভিক্ষা পাবো তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো দাদা, তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো। আর আমরা দেরি করবো না। অবশ্যিতা, অবশ্যিতা, তুমি আমাদের জন্য এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করো সীতা। আজ আমরা এই চিত্রকূট পর্বতে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ছুটে যাবো ভিক্ষা করতে, আর যা কিছু ভিক্ষা পাবো তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো সীতা, তাতে আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো। তোমরা চলে যাও ভিক্ষা করতে, ততক্ষণ আমি তোমাদের জন্য এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করবো প্রভু। তোমরা চলে যাও ভিক্ষা করতে। সীতা, আমরা চলেই যাচ্ছি সীতা, তুমি নিজের খেয়াল রেখো সীতা। বিদায় সীতা, বিদায়। ভাই চলে গেলেন ভিক্ষা করতে। আজ পিতার পিণ্ডদান করবে ভগবান, তাই আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে ভগবান। আজ স্বয়ং ভগবানের রাম লক্ষ্মণ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, তারা পিতার পিণ্ডদান করবে ভগবান, তাই আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ভগবান।
ওদিকে রাম লক্ষ্মণ দুভাই চলে গেলেন ভিক্ষা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গুন নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বলছে, হে মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। হ্যাঁ পিতা, তবু জননী যেন আমার শতকোটি প্রণাম পিতা, তবু জননী যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। হে মা সীতা, আজ আমার ছেলের আমাকে পিণ্ডদান করে দিবা, তাই যে আমি স্বর্গে যেতে পারি না মা, আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ পিতা, তোমার ছেলেরা গেছে ভিক্ষা করতে, তারা ফিরে এলেই তোমার পিণ্ডদান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা না, আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই মা। আমার যদি ঠিক সময় পিণ্ডদান করা না হয়, তাহলে যে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা, আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি কি করবো পিতা? আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি যে একজন অবলা নারী পিতা, আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না। হে মা সীতা, তুমি কেন না মা, আজ আমার ছেলের অবর্তমানে আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা। আর তোমার দেওয়া পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসী মা, আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা। আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো পিতা? আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ তোমার পুত্র বলবে কারি না পিতা, আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো? তুমি কেন না মা, আজ তুমি আমাকে এই ফাল্গুন নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ডদান করো মা। আর তোমার দেওয়া বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসী মা। আজ তুমি আমাকে বালির পিণ্ডই দান করো মা সীতা, আজ তুমি আমাকে বালির পিণ্ডই দান করো। আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডই দান করবো। সবাই সাক্ষী থাকো, আজ আমি তোমাদেরকে সবাইকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ডদান করছি। আমার প্রভু বললে তোমরা তাকে বলে দিও যে আমি আমাদের পিতাকে বাড়ির পিণ্ডদান করেছি।
সীতা তুমি আমার কাছে বসো পিতা আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা ধন্যবাদ সীতা আজ তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা আজ তুমি আমাকে একজন নারী হয়ে বালির পিণ্ড দান করলে মা ওই তো মা আমার স্বর্গের দ্বার খুলে গেছে এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসে মা এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসে না পিতা না তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা আমরা যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পিতা তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা না মা সীতা না আমার হাতে যে বেশি সময় নেই মা আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে যে আমার স্বর্গের দ্বার বন্ধ হয়ে যাবে এবার করে আমাকে বিদায় দাও মা সীতা বিদায় মা সীতা বিদায় মা সীতা এবার আমরা ভিক্ষা করে ফিরে এসেছি সীতা এবার আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো সীতা এবার আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো ওগো প্রভু তোমরা চলে গেলে ভিক্ষা করতে সেই সময় যে আমাদের পিতা আমার কাছে এসেছিল আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইতো আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম পিতা চলে গেল কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো সীতা আমাদের পিতা তো ফল কোনোদিন ফিরে আসতে পারি না কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো না প্রভু আমি মিথ্যা কথা বলছি না প্রভু আমি সত্য করে বলছি প্রভু তোমরা তো ভাই চলে গেলে ভিক্ষা করতে সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো প্রভু আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম তাকে পিতা চলে গেল তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো আর আমাদের পিতা যে ফাল্গুনের তীরে এসেছিল আমি তোমাকে কি করে বিশ্বাস করবো সীতা তোমার কাছে কি কেউ সাক্ষী আছে সীতা তোমার কাছে কি কেউ সাক্ষী আছে আমার কাছে সাক্ষী আছে প্রভু আমি সাক্ষী রেখেছি প্রভু আমার কাছে সাক্ষী আছে এই স্বয়ং ফাল্গু নদী পুরী ফাল্গু নদী এতে সব কিছু দেখেছি তুই যেমন প্রভুকে সত্য কথা বলে দে তুই যেমন প্রভুকে সত্য কথা বলে দে ফাল্গু নদী তুই যেমন প্রভুকে সত্যি কথা বলে আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গু নদীতে ফিরে আসতে ফাল্গু নদী আজ তুই সব কিছু দেখো আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিবি আজ তুই সব কিছু দেখো আমার প্রভুর কাছে আমাকে মিথ্যা বলে জানালি ফাল্গু নদী আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করি বলি তাতে আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিবি ফাল্গু নদী এই জন্য এত অভিশাপ তোর জন্ম কোনোদিনও উপরে বইবে না তোর মন দিয়ে কখন শিকার পার হবে তুই থাকবে চির অন্তশীল হয়ে আর তোমার কেউ সাক্ষী আছে সীতা আর তোমার কেউ সাক্ষী আছে আমার কাছে সাক্ষী আছে প্রভু আমার কাছে সাক্ষী আছে শিমলি বৃক্ষ ওই শিমলি বৃক্ষ তুই তো সব কিছু দেখেছিস বাবা আমি যেন কেউ সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি সেই কথা তুই আমার প্রভুকে বলে
আসতে দেখিনি। তোমার কেউ সাক্ষী আছে সীতা, আর আমার কেউ সাক্ষী আছে। আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে মা তুলসী। হে মা তুলসী, তুই সব কিছু দেখেছিস মা। আমি তো তোকেও সাক্ষী রেখে আমি শত তুলসী পাতা নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে কিন্তু দান করেছি। সেই কথা তুই যেমন প্রভুকে বলে দে মা, তুই যদি মা রক্ষা করবা, তুই যেমন আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুনে মেরে ফিরে আসতে দেখিনি। সেখানে হবে তোকে কখনো কিনা করবে, আর আজ থেকে কোনোদিন ফিরে কোনোদিন তুলসী গাছ জন্মাবে না বাবা। আমার সীতা, আজকে তোমার কেউ সাক্ষী আছে সীতা, আজকে তোমার কেউ সাক্ষী আছে। আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে বটবৃক্ষ, বটবৃক্ষ। তুইও তো সব কিছু দেখেছিস বাবা, তুইও তো আমার প্রভুকে সত্যি কথা বলেছে। তুই যেমন বার রক্ষা করো রে বটবৃক্ষ, তুই যেমন আমাদের হাত থেকে ওঠো, ওঠো মা সীতা, বছর চোখের জল। হে মা সীতা, আমি বটবৃক্ষ মা, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না মা, আর আজকেও মিথ্যা কথা বলবো না। হে প্রভু রামচন্দ্র, হে প্রভু রামচন্দ্র, তোমরা দোহাই চলে গেলে মিথ্যা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গু নদীর তীরে এসেছিল। মহারাজ দশরথের আত্মা এই ফাল্গু নদীর তীরে এসে মা সীতাকে বালির পিণ্ড চাইল প্রভু, আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলেন। তাকে মহারাজ দশরথ তক্ষণে চলে গেলেন স্বর্গবাসী। এ আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না প্রভু, আর আজকেও মিথ্যা কথা বলবো না। মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে প্রভু, তার সাক্ষী আমি নিজে প্রভু, তার সাক্ষী আমি নিজে। ধন্য ধন্য বটবৃক্ষ, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে, তুই আজ আমার মা রক্ষা করলি, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে, তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে বাঁচালি। তাই ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, সত্যকে দাদা বলি, এই চার জগতে তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাঝারে। তোর কাছে পাতা কোনোদিনও উচ্ছরে শেষ হবে না, তোর কাছে ছায়া থাকবে শীতল স্নিগ্ধ, তোর কাছে পিঠে যে প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে। আর আজ থেকে তুই ফাল্গু নদীর তীরে যুগ যুগ ধরে অক্ষয় বৈভবে বেঁচে থাকবে বাবা, তুই যুগ যুগ ধরে অক্ষয় বৈভবে বেঁচে থাকবি। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। এবার ধর্মী সাক্ষী পেলে প্রভু যে আমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করে। ওঠো সীতা, ওঠো সীতা, আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম, আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো। তাই একজন নারী হয়ে পিণ্ড দান করে একজন নারীর মান রেখেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করবো সীতা। যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। ওরে ভাই লক্ষ্য, ওরে ভাই লক্ষ্য, এই সীতা, এবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এখনই চলে যাবো সেই পঞ্চবট বনে। সেই পঞ্চবট বনে গিয়ে আমরা বাকিটা বনবাস জীবন পূর্ণ করবো। তা না হলে ভরত শত্রুঘ্ন আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে। তাই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এখনই চলে
দর্শক মন্ডলী মাতৃমন্ডলী আমার স্নেহের ছোট ছোট মা ভাই বোনেরা এতক্ষণে আমরা মানবা মা পার্বতী মহিলা সহ সমিতির ওস্তাদ সুচিত্রা সহিতের পক্ষ থেকে আমাদের যে তৃতীয় নম্বর ছন্দিত্যপালা পুত্র সঙ্গে মহারাজ দশরথের মৃত্যু হইতে সীতার বালি পিণ্ডদান পালাখানি এখানেই করিলাম সমাপ্ত। নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু। যাহা দণ্ডবৎ।